ফাইট পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বলে মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করে না জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সুষ্ঠু নির্বাচন দেখতে চান তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে ওঠা র্যাবের নিষেধাজ্ঞার প্রশ্নে পিটার বলেন, নিষেধাজ্ঞা কোন ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংস্থাটির আচরণগত পরিবর্তন চান তারা। পান্থর রহমানের রিপোর্ট। পুলিশ প্রধান হিসেবে একদিকে যখন নিজের শেষ সংবাদ সম্মেলন করছেন র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, তখন তিনি সহ 7 জন র্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ইস্যুতে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অত্যাচার আর অনিয়মের অভিযোগে এলিট ফোর্স র্যাব ও তার 7 জন বড় কর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এই প্রশ্ন উঠতেই রাষ্ট্রদূত জানিয়ে দিলেন, এখনই উঠছে না নিষেধাজ্ঞা। র্যাবের উপর দেওয়ার নিষেধাজ্ঞা এখনই উঠছে না, অন্তত যতক্ষণ না সংস্থাটির মধ্যে আচরণগত পরিবর্তন আসে। আসলে কোন একক ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য র্যাবের উপর এই নিষেধাজ্ঞা নয়, বরং এটি সংস্থাটির ভেতরে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন সহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের শঙ্কা আছে। আমরা পরিস্থিতির আশানুরূপ উন্নতি আশা করছি। অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্য, মানবাধিকার পরিস্থিতি, শ্রম আইন, জিএসপি সুবিধা, রোহিঙ্গা ইস্যুতে কথা বললেও রাষ্ট্রদূতের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল আগামী নির্বাচন আর নির্বাচনকালীন সরকার নিয়ে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বের কোন দেশেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশে অবস্থানরত বিদেশি বন্ধুরাও তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শুধু ভোট গ্রহণের দিনটি নির্বাচন নয়, বরং এরই মধ্যে নির্বাচন শুরু হয়ে গেছে। নির্বাচনে কোন দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ করে পিটার বলেন, তবে বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় তার দেশ। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোন বিশেষ দলকে সমর্থন করে না। সাংবিধানিক বিষয়গুলো নিয়ে কথা বলার অধিকার বাংলাদেশের জনগণের। তবে আমরা চাই এখানে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা কেবল এককভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব নয় উল্লেখ করে সরকার, রাজনৈতিক দল, এমনকি গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান জানান পিটার হাস। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন পুলিশ মহাপরিদর্শক